শেখ হাসিনার বক্তব্য প্রকাশ। ভারত নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ, জানলে চমকে যাবেন। ২০২৪ সালের ফেব্রুয়ারি এমন এক উত্তাল সময়ে দেশে রাজনীতি তোলপাড় শুরু হল, যা একেবারে ভিন্ন মাত্রা পেয়ে গেল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে আসা বার্তা দেশজুড়ে রাজনীতি, ছাত্র আন্দোলন এবং জাতীয় অঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। জুলাই মাসে যখন গণআন্দোলনের চাপ সইতে না পেরে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান, তখন থেকেই তার বিভিন্ন বিতর্কিত মন্তব্য আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। দেশের বাইরে থেকেও যেন থামতে জানেন না তিনি। ক্ষমতা হারানোর পরেও শেখ হাসিনার বক্তব্য যেন আরও তীব্র হয়ে ওঠে। এমনকি ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে লাইভ ভাষণ দেওয়ার ঘোষণা দেন শেখ হাসিনা। এদিকে তার এই ভাষণ নিয়ে দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ চরম তীব্রতায় ভারতের নাম নিয়ে একটি কঠোর বার্তা দেন। তিনি বলেন, শেখ হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের পেশিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখছি। হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পেজে এ বিষয়টি নিয়ে আরও একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি মন্তব্য করেন, যেসব মিডিয়া হাসিনার বার্তা প্রচার করতে সাহস দেখাবে, তাদের আমরা জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করব। শুধু তাই নয়, বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, ছাত্র জনতার অভ্যুত্থানের ৬ মাস পরে শেখ হাসিনা আওয়ামী লীগের লাইভ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। এই অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী দায় মুক্তি শিরোনামে এক লাইভ ভাষণে যোগ দেবেন, যেখানে তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের দুঃখ দুর্দশা শুনবেন। এদিকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ ৪ ফেব্রুয়ারি তাদের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জানায়, ৫ ফেব্রুয়ারি রাত ৯:০০টায় শেখ হাসিনা বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। কিন্তু এর পরপরই ছাত্রলীগের ফেসবুক পেজ অদৃশ্য হয়ে যায়। এ ঘটনাটি দেশের রাজনৈতিক পরিবেশে এক ভয়াবহ ঝড়ের সৃষ্টি করে এবং প্রশ্ন উঠতে থাকে, শেখ হাসিনার এই বক্তব্যের পরবর্তী প্রভাব কী হতে পারে।